হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি অপিনিয়ন্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে ভাবছি ঠাকুরঘরটা একটু রং করব বলতে কি দেওয়ালের রংটা একটু চেঞ্জ করব। তো সেই জন্য দুটো রং নিয়ে আসা হয়েছে, সেটাই এখন প্রিপারেশন করে নিচ্ছি রং করার জন্য। আমি কিন্তু সবই করি, না করা কিছু নয়, সব কিছুই মোটামুটি পারি, চেষ্টা করি আর কি। তো এই সব জিনিসগুলো আমার করা অভ্যাস আছে, মানে এই সিংহাসনে রং করা বা দেওয়ালে ছোটোখাটো একটু রং করা, এগুলো পারি, না পারা কিছু নয়। তো ঠাকুর ঘরের রংটা দেখুন আমার নীল কালার হয়ে আসে। এই কালারটা ভাবছি আমি সাদা করব। কারণটা কি চলুন আপনাদেরকে বলি। কারণ কিছুই নয়, আমার বাড়িটা জাস্ট নতুন বাড়ি, এখন 2 বছর খুব জোর হয়েছে এই রং হয়েছে। কিন্তু আমি সাদা কালার এই কারণেই করব, ঠাকুর ঘর না একটা শান্তির জায়গা, আর সাদা রং হচ্ছে আমাদের শান্তির প্রতীক। তো সেই জন্য সাদা রংটাই ঠাকুর ঘরের জন্য বেস্ট। যখন বাড়িতে রংটা হয়েছিল তখন সেই মুহূর্তে হয়তো এত মাথা ঘামায়নি, সেই জন্য এই রংটা করা হয়েছিল। বিশেষ করে নীল কালার তো করতেই নেই ঠাকুর ঘরে, আর আমার সেই নীল কালারটাই হয়েছিল। ঠাকুর ঘরে সবসময় হালকা রঙই উপযুক্ত, সেটা হালকা গোলাপি হোক বা হালকা কিছু রং, হালকা হলুদও করতে পারেন, কিন্তু তাই বলে নীল কালারটা একটু অ্যাভয়েড করাই ভালো। আর আমার ঠাকুর ঘরে সেই নীল কালারটাই হয়েছিল, সেই জন্য আমি কিন্তু সাদা রঙটা করে দিলাম। প্রথমে একদিন করা হয়েছে, প্রথমে 1 কোট দেওয়া হয়েছিল, তারপর সেই রঙটা শুকোনোর পরে দ্বিতীয়বার আমি কিন্তু আবার রঙটা করে নিচ্ছি। সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরা ধরে থাকলে আর এরকম করে কাজ করলে কাজটা আগায় না। তো সেই জন্য একটু মতো আপনাদেরকে শেয়ার করলাম, একটু দেখালাম। তো এই যে ফাইনালি আমার মোটামুটি রঙটা কিন্তু হয়ে গেছে। এবার একটু শুকিয়ে গেলে এই যে একটু ছাপছাপ হয়ে আছে এই ব্যাপারটাও চলে যাবে। এখন যেহেতু এতটা শুকোয়নি, সেই জন্য মোটামুটি করে ফেলেছি রঙটা। ঠাকুরঘরটা খুব একটা বড় নয় যে আমার অনেক সময় লাগবে, তবে মোটামুটি বেশ বড়, খুব ছোটও নয়। তো এটা কিন্তু আমি করে ফেলেছি নিজের হাতেই। বাকি একটুখানি বাকি আছে, ওটা আবার 2 কোটো রং লাগবে, নিয়ে এসে সেটাকে আবার করতে হবে। আর ঠাকুর ঘরে রং করার পরে কিন্তু মেঝেতেও কিন্তু অনেক রং পড়েছিল, সেটাও কিন্তু অনেক পরিশ্রম হলো তুলতে। একটু রং পড়ে যায় তো সেইগুলো, আর আমি কিন্তু অনেক সাবধানে রংটা করেছি, যেহেতু আমি ঠাকুরকে কিন্তু অন্য জায়গায় ছড়াইনি। আমি একটু মতো করে সরিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরেই ঠাকুরদেরকে রেখে আমি রং করেছি, কারণ আমি ঠাকুর ঘর থেকে ঠাকুর বের করতে পছন্দ করি না। সেই জন্য নিজেই করা, নিজের হাতে করা, একদম স্নান করে এসে আমি রং করেছি। তো এই রংটা 2 দিন লেগেছে করতে, 2 দিনে প্রায় মোটামুটি কমপ্লিট করেছি। এখন আপাতত সাদাই থাকবে, পরে যদি কোনো সময় মনে হয় তো একটু হালকা হয়তো গোলাপি কালার বা একটু হালকা হলুদ কালার বা হালকার মধ্যে, খুবই হালকার মধ্যে কোনো কালার করতে পারি, হয়তো পরে যদি ইচ্ছা হয় তবেই। কিন্তু এখন মোটামুটি সাদাই থাকবে। আমি ঠাকুরঘরটা একটু হালকা কালারই চাইছিলাম, কিন্তু যেহেতু নীল কালারটা হয়েছিল এতদিন, সেই কারণে করা হয়নি আর কি। আর জন্মাষ্টমীর আগেই ভেবেছিলাম করব, কিন্তু সেটা আর পেরে উঠিনি, কারণ জন্মাষ্টমী পুজো এতটা বড় পুজো ছিল। রংটা কিন্তু জন্মাষ্টমীর আগেই আনা হয়েছিল করব বলে, কিন্তু আর আমি সময় করে উঠতে পারিনি। সেই জন্য জন্মাষ্টমীর পরেই জাস্ট 2 দিনের মধ্যেই কিন্তু আমি রংটা করে কমপ্লিট করলাম। পুজোও আসছে, দুর্গাপুজো, আমার কিন্তু ঠাকুরঘরটা ঝাড়াও হয়ে গেল, রঙও হয়ে গেল মোটামুটি। আর এই ব্যাপারে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ঠাকুরঘরটা ভাবছি রং করব, তো সেটাই আজকে হয়ে গেল ফাইনালি। আর এটা হচ্ছে অষ্টগন্ধা চন্দন, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এই হলুদ চন্দনটা কি চন্দন, কেশর চন্দন নাকি? এটা কিন্তু অশ্বগন্ধা চন্দন। কোনো দশকর্মার দোকানে কিন্তু এই চন্দন ইজিলি পেয়ে যাবেন। তো আমি এখন এই চন্দনটা ব্যবহার করছি। এই চন্দনটা সব ঠাকুরকেই ব্যবহার করা যায়, তবে মহাদেবের প্রিয় হচ্ছে অশ্বগন্ধা চন্দন। মহাদেবের পুজোতে কিন্তু বিশেষ করে এই চন্দনটা ব্যবহার হয়। তো আমি কিন্তু এই চন্দনই এখন ব্যবহার করছি। গোপালকেও একটা তিলক দিলাম, আর যেহেতু হলুদ রঙের চন্দনটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এটা আমি পরের দিনের পুজো দেখাচ্ছি। 2 দিন রং করার পর আমি ছোট্ট করে একটু করে ক্লিপস রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর সব ফুলের ওপরে আমি চন্দনটা একটু ছিটিয়ে নিলাম। আর সাদা ফুলের ওপরে হলুদ চন্দন পড়লে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে। তো চলুন এবার আমি পুজোটা করে নিই, আর কিছু কমেন্টও পড়ে নিই। চলুন। তো একজন কমেন্ট করছেন, আমাকে প্রায় অনেক দিন থেকে কমেন্ট করছেন, আপনাকে সরিও বলেছি আমি আজকে। আপনি অনেক দিন থেকেই কমেন্ট করছেন, তুমি ঢাকনা দেওয়া প্রদীপটা কিভাবে জ্বালাতে হয় দেখাবে বলেছিলে, কিন্তু এখনও দেখাওনি। আসলে সব সময় ফ্যান চলে, তাই ওই প্রদীপটা কিনেছি। আপনাকে সত্যি আমি আবারও বলছি সরি, এই ব্যাপারটা আমার একদম মাথায় ছিল না। আমি আপনাকে কথা দিলাম কালকে একটা শর্টস বানিয়ে আগে আপলোড করবই, তারপর বড় ভিডিও আবার ডিটেলসই বলে দেবো। তো কালকে আমি অবশ্যই একটা শর্টস ভিডিওতে বলে দেবো প্রদীপটা কী করে জ্বালাতে হয়।
তার পরের কমেন্টটা হচ্ছে দেবপ্রসাদ, নমস্কার দিদিভাই আপনার ব্লগ দেখতে খুব ভালো লাগে। রাধা মাধবকে বলবেন সবাইকে খুব ভালো রাখতে, আমার নামটা একটু নেবেন, যদি কিছু ভুল বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। না ভুল কেন করবেন, আপনি আপনার নাম নিতে বলতে, এই যে আপনার নামটা কিন্তু আমি নিলাম, আর ভুলের কিছু নেই। আপনারা কমেন্ট তো অবশ্যই করবেন, আমি তো সবসময়ই বলে থাকি কমেন্ট করতে। তো তারপরে চলুন তারপরের কমেন্টটা পড়া যাক। ভিডিওটা দেখে আমার মনটা ভরে গেল দিদিভাই, পরের ভিডিওতে আমার নাম নিও, মনিকা পাল। তো এই যে আপনার নামটাও নিলাম। আচ্ছা, এরপরের একটা কমেন্ট খুবই আসে, প্রায়ই আসে, খুব সুন্দর, ঠাকুরের বাসনগুলো কোন দোকান থেকে কেনো একটু প্লিজ অ্যাড্রেসটা দেবেন। তো আমি এই নিয়ে পরে একটা ভিডিওতে ভালো করে আপনাদের সাথে আলোচনা করব। তো এই কিছু কমেন্ট আজকে পড়লাম, আর এইভাবেই আজকের আমার পুজোটা কমপ্লিট হলো। আর হ্যাঁ, ঠাকুর ঘরটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আগের থেকে কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। তবে হ্যাঁ, নীল কালারটা হয়তো দেখতে ভালো লাগছিল ঠিকই, কিন্তু আমি কারণটা আপনাদেরকে বললাম যে ঠাকুর ঘর একটা শান্তির জায়গা, আর আমাদের শান্তির প্রতীক হচ্ছে সাদা রং, সেই জন্য সাদা রংটাই আমার মনে হলো বেস্ট। তবে হ্যাঁ, অন্য কালারও করা যায়, কিন্তু হালকা কালার, তবে নীল কালারটা অ্যাভয়েড করাই ভালো। নীল কালারটা ঠাকুর ঘরে না দেওয়াই ভালো। যেমন ধরুন হলুদ, গোলাপি এইগুলো করা যেতেই পারে, হালকা, কিন্তু খুব কিন্তু ডিপ নয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।